আসসালামু আলাইকুম। বরাবরের মতো একই কথা, যদি বন্ধুদের ভারত এই কাজ করে থাকে তাহলে দেখেন কি অবস্থা। সত্যি মানুষের জনজীবন এতটা কষ্টের মধ্যে পড়ে গেছে, এর মাঝখানে এই দৃশ্যটা আমাকে খুব বেশি কাঁদাইছে। একেবারে অবলা প্রাণীগুলা দেখেন কি অবস্থায় আছে। আমি একটু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই, আসেন। এটা কার আপনার? আচ্ছা, অবস্থাটা দেখেন, মুরগিগুলার অবস্থা দেখেন। ভিতরে তো পানি ঢুকে গেছে মনে হয় না, অনেক জায়গায় পানি ঢুকে গেছে। আপনার এখানে কত? হ্যাঁ, আচ্ছা, এই পানিটা কখন আসছে আসলে? এটা গতকালকে থেকে। মানে বুঝতেই পারেন না এই পানি চলে আসছে? না, এরকম হয় না কখনো। আচ্ছা, মানে অনেক দিনের ভিতর এটা হইলো আর কি। 60-70 বছরের নাকি দাদারাও দেখে নাই এরকম দৃশ্য দেখেন? না না না। আপনার মুরগি আছে কতগুলা? মুরগি আছে এখানে 2500 পিস। আহা, ওই রেটের কারণে রয়ে গেছে। রেট কম ছিল যে ওই জন্য বিক্রি করে দেখেন না, 1500-1600 গ্রাম। 1500-1600 গ্রাম মুরগি না? সবগুলা অরিজিনাল কক মুরগি, সোনালী মুরগি অরিজিনাল। আনুমানিক কত টাকার মুরগি আছে এখানে? 9 লাখ টাকার আছে। 9 লাখ টাকার মুরগি। আহা, একটু ভিতরে যাওয়া যাবে না? উপরে মাচা দিয়ে দিছে, কারণ ভিতরে পানি। হ্যাঁ, এই জন্য উপরে মাচা দিয়ে দিছে। তো এই যে আপনারা বন্ধুত্বের নামে যদি এগুলা করেন, হ্যাঁ, মুরগি মারা। ও আচ্ছা, এই দেখেন এখানে দেখেন, এই যে মুরগি মারা গেছে। হ্যাঁ, মারা গিয়ে পড়ে আছে। এখানে আরেকটা আছে। এগুলা পানির জন্য এরকম হয়েছে। দেখেন কেঁচোগুলা, একেবারে কি বাজে একটা অবস্থা। হ্যাঁ, এর মাঝখানে আমি যদি জাস্ট একটু দূর থেকে দেখাই, ও মাই গড, ও মাই গড। আচ্ছা আচ্ছা, অবস্থাটা দেখেন তো, দেখা যায় অনেকগুলাই মৃতপ্রায় অবস্থায় আছে। হ্যাঁ, আমি যদি আরেকটু ভিতরে যাই, ওয়াও, না ভিতরে যাব না ভাই। অবস্থাটা দেখেন, এই অবস্থায় আসলেই আপনি ক্যামেরাটা আমাকে দেন, আমি এখান থেকে একটু দেখাই। আমি দেখেন অবস্থাটা কি। অবস্থাটা দেখেন, ভিতরে একেবারে পানি জমে গেছে। আসলেই যদি বন্ধু দেশ আমাদের যখন খরা থাকে তখন পানি দেয় না, আবার যখন পানির দরকার নাই বর্ষার সিজনে তখন যদি পানি যায়, এই যে মাচাগুলা করে দিছে, দেখেন মাচাগুলা করে দিছে। এই যে একটা মরে আছে এখানে। একেবারে বাজে একটা অবস্থা। সত্যি আমরা সকালে আসছি, বোর্ড ম্যানেজ করতে পারিনি এখনও। বোর্ড ম্যানেজ করে হয়তো আমরা নগদ অর্থ সেটা সহযোগিতা করব আমরা। কিন্তু এই যে একটা বাজে পরিবেশ তৈরি হইলো, এটার জন্য আসলে দায়ীকে? গত 100 বছরেও, বা একটু ধরেন, গত 100 বছরেও এখানে পানি উঠে নাই। হ্যাঁ, কিন্তু আজকে একটা দুর্বিষহ, এখানে 9 লক্ষ টাকার মুরগি, মানে আপনি বোঝেন। আমার কাছে চিন্তা করতে খারাপ লাগতেছে। পাশাপাশি আমার সাথে আরও ছোট 2 ভাই আছে, তোমরা আসো একটু। এদেরকে নিয়ে, বোর্ডটা হচ্ছে এদের বোর্ডে আমরা যাব। কারণ এখানে তো আসলেই আমরা আসছি মাত্র 2 জন, আমি আমার আরেক ভাই। কোনোভাবেই ভিতরে এখানে বোর্ড ম্যানেজ করা সম্ভব না আর কি। তো এদের সাথেই যাব, আমরা নগদ অর্থটা দিব আর কি। তোমরা কি নিয়ে আসছো? আমরা ত্রাণ নিয়ে আসছি, বিভিন্ন জায়গায় দেব। ও, কালকে রাত থেকে উদ্ধার করতেছো? কতগুলা উদ্ধার করছো? অনেকজনকে উদ্ধার করছো না? ভিতরে অনেকেই। ওরা যখন কালকে রাতে উদ্ধার করতে গেছিল, হ্যাঁ, তখন ওরা ডাকতেছে কে আটকে আছেন। কিছু কুকুর, মানে কুকুর উঠছে। তারপর ওই কুকুরগুলা কেউ তোমরা করছো না? জি। আচ্ছা, কিসে পড়ো তোমরা? আমরা ক্লাস 9-এ। সত্যি এই ঐক্য যদি থাকে, বাংলাদেশের এই দুর্যোগ আসলে কিছুই না, হয়তো একটা সময় পরে এগুলা সব চলে যাবে। কিন্তু খুব বেশি বেদনাদায়ক যে অবস্থা। আসলেই এর আগে যারা বন্যা নিয়ে কাজ করছে, সত্যি তাদেরকে সেলুট ছাড়া আর কিছু না, এটা বলাই লাগে। সেলুট ছাড়া আর কিছু না, খুবই কষ্টদায়ক। হ্যাঁ, দূর থেকে অনেকেই মন্তব্য করি আমরা, কিছু একটা হইলেই, রাজনৈতিক কিছু একটা হইলেই আমরা চিন্তা করি যে না, ও এটা কেন করলে, এটার সাথে এটা গোলায় ফেলি। কিন্তু ভালো কাজগুলাকে আসলে গোলানো সম্ভব না, এটা আপনি বিচার করতে পারবেন না ভালো কাজকে। এই যে দুর্বিষহ অবস্থা, এখানে কে আসবে? আমরা নিজেরাই এখন ত্রাণ নিয়ে আসার পরে, মানে টাকা নিয়ে আসার পরে 1 প্যাকেট বিস্কুটও পাইতেছি না, পানি কিনে খাবো এটাও পাইতেছি না, ওদের কাছ থেকে নিয়ে খাওয়া লাগতেছে। নিজেরাই এখন ত্রাণ চাইতেছি, এরকম একটা অবস্থা। যাই হোক, এর মাঝখানে যতটুকু পারা যায় আর কি সাপোর্ট দেওয়া। তবে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ,
হাতের সমানে দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এখন কি পানি কমতেছে না বাড়তেছে? এখন মনে হচ্ছে যে এই মুহূর্তে একটু কমতেছে, একটু একটু কমতেছে কমের না? দিকে আচ্ছা, আছে যাই হোক, মনে একটু হচ্ছে। কমলা। মুরগি মারা গেছে কতগুলো আপনার? না মুরগি মনে করেন আপনার এই এমনি টোটালি অন্য রোগের সঙ্গে মারা গেছে আর কি, বন্যার কারণে মারা গেছে 20-30টা। এখন তো পানি মানে কি আচ্ছা যাকে, এটা যদি না মারা যায় আর কি, এই দোয়াই থাকলো আপনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার অবস্থান থেকে আসলে ঝাঁপায়া পড়া ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নাই। আমি জব হোল্ডার, আমি জব করি, আমি ইঞ্জিনিয়ার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। ইউটিউব আছে আমার, হ্যাঁ 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 হ্যাঁ। জাস্ট আসলে এই পরিবেশগুলো তো দেখাইতে হবে, এটা তো ইন্ডিয়াতে পৌঁছাইতে হবে, কারণ তারা তো চাইলেই এই যে এত বছর পরে, হ্যাঁ 2-3 যুগ পরে এসে বাঁধ খুলে দিতে পারে না। হ্যাঁ, এটা একটা নোটিশের মাধ্যমে খুলে দিতে পারতো, কিন্তু এইভাবে হঠাৎ করে খুলে দেওয়াটা আসলে খুবই দুঃখজনক। যাই হোক, হয়তো পরবর্তীতে এই কাজগুলো তারা করবে না, যেহেতু তারা আমাদের বন্ধু, তো বন্ধু দেশ হয়ে থাকবে। সবার জন্য শুভকামনা। বাকি ভিডিওগুলো হয়তো পরে আপনাদেরকে আপডেট জানাবো আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।